সারাদিন বৃষ্টি পড়ছে এখানে। এই অবস্থা। বিকেলবেলা ভাবলাম যে একটু বাগানে যাই। ভালোই লাগছে বৃষ্টিটা, তবে কিছু হারভেস্ট করতে পারি সেই উদ্দেশ্যেই ভাবলাম যে যেহেতু একটু আজকে ছুটির দিন, শনিবার, আজকে একটু কিছু দেখি সবজি টবজি কী অবস্থা। এখানে ঘাসগুলোও বড় হয়ে গেছে। আসলে বাগান করার যেমন একটা আনন্দ আছে, পরিশ্রমটাও অনেক অনেক বেশি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বাগানে যাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। এখানে এতটাই বৃষ্টি পড়েছে এবং ঠান্ডা একটা ভাব অনুভূত হচ্ছে, অথচ কালকে প্রায় তাপমাত্রা ছিল 24। এখানে আমরা যারা শীতপ্রধান দেশগুলোতে থাকি, ইউরোপের বা বিভিন্ন যেখানেই হোক সারা পৃথিবী, ঠান্ডাটা এমন, স্পেশালি আমাদের এখানে ঠান্ডাটার কোনো ভরসা নেই। একেবারে ঠান্ডা অথবা একেবারে গরম, এই অবস্থাই চলতে থাকে। দুদিন আগে বাতাসে আমার গ্রিন হাউসটাও ছিঁড়ে গেছে, একেবারে শেষ। এবছর মনে হয় না যে এবছর এই গ্রিন হাউসটা আর কোনো কাজে আসবে, কারণ কয়েকদিন পরপরই ঝড় আসছে এবং ঝড়ের সমস্ত কিছু উড়ে যাওয়ার মতো অবস্থা। তারপরও চারদিকে আমি ভারী ইট দিয়ে এটাকে আটকে রেখেছি। আর এটা উড়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আমার সামনে যে চেনটা ডোরের, গ্রিন হাউসে পলিটানেলের, সেটা যেহেতু ছিঁড়ে গেছে, সে কারণেই ভেতরে বাতাস যখন যায় তখন সেটা উপর দিকে মানে উড়ে চলে যেতে চায়। আমি চারদিক দিয়ে খুব ভালো করে পাথর দিয়ে আটকে রেখেছি। তবে এবছর আর যাই হোক, এটা আমাকে আবার বাই করতে হবে। এখানে বেশ কিছু গাছপালা রেখেছি এবং ভাবছি যে বৃষ্টির মধ্যে কি করা যায়। আজকে একবারও বাগানে যেতে পারিনি, আজকে একটু বাগানে যাই, দেখি কিছু সবজি হারভেস্ট করা যায় কিনা। এখানে এত সুন্দর সুন্দর ফুল এখনও সতেজ সবুজ রয়েছে। আর এবছর আলহামদুলিল্লাহ আমার বাগানে প্রচুর সবজি হারভেস্ট করতে পেরেছি। সেই উদ্দেশ্যেই কিছুটা বাস্কেট নিয়ে ভাবছি যে যাই, যে দেখি কিছু নেওয়া যায় কিনা। এসেই দেখলাম বাতাসে বা বৃষ্টিতে যাই হোক অনেক আপেল পড়ে আছে। এখান থেকে এত আপেল পড়ে থাকে যে আসলে যখন নেওয়া হয় না তখন সেটা আস্তে আস্তে পচে যায়। তো দেখলাম যে আপেলটা ভালো আছে, এক সাইড যদিও একটু পোকা হতেও পারে ভেতরে। এই হচ্ছে অবস্থা। টমেটোগুলো আসলে কালকে যেমন 24 ছিল তাপমাত্রা, এটা যদি আর একটা সপ্তাহ থাকতো তবে আমার সমস্ত টমেটোগুলো পেকে যেত। আর যখন গাছে টমেটো পাকে তখন সেটার মজাই আলাদা। এই হচ্ছে বৃষ্টির দিনে দুটো আপেল নিয়ে ভাবলাম যে একটু আমার জায়গাটা ঘুরে দেখি কোন কোন সবজির কী অবস্থায় রয়েছে। হাঁটা যাচ্ছে না, স্লাগ আর স্লাগ। এখানে এত স্লাগ। এই হচ্ছে টমেটোগুলো পাকা পাকা হচ্ছে। এখানে কালকে কিছু পাতা কেটে দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সিম গাছের প্রচুর পাতা কেটে দিয়েছি। যাদের বাগানে এখন গাছগুলো রয়েছে, নতুন গার্ডেনার যারা আছেন, তারা ইচ্ছে করলেই এই সেপ্টেম্বর মাসে যখনই এক্সট্রা পাতা দেখবেন, পুরনো পাতা দেখবেন, সেগুলোকে কেটে দিলে আমাদের গাছগুলো কিন্তু নতুনভাবে তার যে একটা শক্তি, সেটা ফুল ফলে দিতে পারে। বাগানে যেহেতু এখনও অনেক ফুল রয়েছে, সে কারণে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এটি। মৌমাছি এক ফুল থেকে আরেক ফুলে উড়ে উড়ে যাচ্ছে। যে সবজির ফুলগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর আমার কাছে মনে হয় রানার বিনস, তারপর বাংলাদেশি বিনস, এগুলো। আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে, তাই আমি কি করি, গ্রিন হাউসটাকে রাতের বেলা, বিকেলবেলা বন্ধ করে দিই, যে সারা রাতে যেন একটু ভালো অবস্থায় থাকে বা একটু ঠান্ডাটা ভেতরে যে গাছগুলো রেখেছি সেগুলোতে না যায়। এখানে পাখিটাকেও এনে দিয়েছি, ঘরে আর রাখা যাচ্ছে না, একে তো গরম ছিল এই কয়দিন, সে কারণে। আর পাখি ভেতরে রাখলে প্রচুর পরিষ্কার করতে হয়। তো এখন যেহেতু ওয়েদারটা মোটামুটি নর্মাল, সে কারণেই গ্রিন হাউসে, কাচের গ্রিন হাউসের ভেতরে রেখেছি। তবে ঠান্ডা পড়লে অবশ্যই তাকে নিয়ে যেতে হবে ভেতরে। আবার পরিষ্কার করা খুবই কঠিন, এত দৌড়াদৌড়ি করে বার্ডগুলো, উড়াউড়ি করে যখন, তখন দেখা যায় যে চারদিকে ফুট, তারপরে তার পাখা পড়ে একেবারে ভরে যায়। এখানে কচু গাছটাকেও নিয়ে এসেছি। আসলে ঠান্ডা পড়ার আশেপাশেই
আমি চেষ্টা করছি, আগে ভাগেই আসলে চেষ্টা করছি যে কিছু কিছু কাজ করে রাখার। আর যেহেতু আজকে শনিবার, ভাবলাম যে কিছু কাজ করে রাখি। এখানে প্রচুর শসায় ভরে গেছে আলহামদুলিল্লাহ। একেবারে পাতাগুলোকে আমি পুরো পাতা, গাছে কিন্তু আমার একটাও পাতা নেই কিউকাম্বার গাছে, কিউকাম্বারগুলোই শুধু রয়েছে, কারণ গাছে একেবারে যে সাদা যে মোলটা পড়ে সেটা পড়ে ভরে গিয়েছিল। এখানে এসে যখন দেখলাম যে শুধু যে আমার বাইরেই স্লাগে ভরে গেছে তা না, গ্রিন হাউসের ভেতরেও স্লাগ, এমন অবস্থা যে বেগুন গাছের মধ্যেও ভরে গেছে। উঠে তারা মনের আনন্দে আমার বেগুন গাছগুলোকে নষ্ট করার চেষ্টা করছে। তাই ভাবলাম যে না, আর দয়া করা যাবে না, এগুলো একেবারে আমার অবস্থা খুবই খারাপ। তাই এখানে কিছুটা সল্ট দিয়ে দিলাম। এটা হচ্ছে একেবারে সঙ্গে সঙ্গে এটার কার্যকারিতা, সঙ্গে সঙ্গে এটা মরে যায়। আমি অনেক সময় মায়া করে এগুলোকে অ্যাভয়েড করে যাই যে থাক, কিন্তু এখন এমন অবস্থা যে আমার আর বাগানে আসার মতো অবস্থা নেই। প্রত্যেকটা গাছে আমার মায়ার কারণে মানে গাছের গোড়ায় গোড়ায় এগুলো ভরে গেছে। আর কয়েকটা দিন পরে যদি এগুলোকে আমি ব্যবস্থা না করি, দেখা যাবে যে আমার আর বাগানে আসার মতো উপায় থাকবে না। এত কষ্ট করে গাছগুলোকে করেছি। অনেক সময় আমি অ্যাভয়েড করে যাই যে থাক, অল্প অল্প হয়তো আছে, উইন্টার তো চলেই আসছে, কিন্তু এখন এতটাই বেড়ে গেছে যে সেগুলোকে মানে কমানো খুবই প্রয়োজন। এই একটা হচ্ছে অবস্থা, যাদের একেবারে বেশি হয়ে যায় তখন লবণ দিলেই কিন্তু স্লাগগুলো সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় বা মরে যায়। এই এত সুন্দর বেগুনগুলো যদি তারা নষ্ট করে ফেলে তখন কতটা কষ্ট লাগবে, কারণ ওরা যখন হেঁটে যায় তখন একটা তাদের লেই থাকে, সেই লালাটা থেকে সমস্ত গাছগুলো নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে এই মেডিসিনটা, শাওয়ার প্রুফ। এটাকে চারদিক দিয়ে ছিটিয়ে দিব, এটাও বের করেছি। তবে এটা তখন কাজ হয় যখন নাকি চারদিক দিয়ে ছিটিয়ে দিলে এটার স্মেলে এদের আসা যাওয়াটা কমে যায়, কিন্তু যখন একেবারে ভরে যায় তখন কিন্তু এটা দিলে তেমন ফল পাওয়া যাবে না। কারণ অনেক আমার বাগানে যেমন অনেক হয়ে গেছে, আমি ভেবেছি যে হয়তো কয়েকটা, কিন্তু যখন বৃষ্টি হয় তখন এসে সেগুলোকে কমানো যায়। এখানে যেমন ওরে বাবা, এত ভরে গেছে, মানে আমার ক্রোজেট গাছের নিচে, আর ক্রোজেট গাছের পাতাগুলো যেহেতু অনেক বড় বড় থাকে তার ভেতরে। আর এগুলো আরেকটা হওয়ার কারণ হচ্ছে, একে তো আমি অর্গানিক গার্ডেনিং করি, সে কারণে যখন খাবারটা দেই বা সারটা দেই সেগুলো খেয়ে খেয়ে শুধু যে আমার সবজিগুলোই বড় বা মোটা হয়েছে তা না, মোটা তাজা হয়েছে তা না, এগুলো অনেক অনেক তুলনামূলকভাবে অনেক হেলদি হয়ে গেছে এবং দেখলে অনেক সময় গায়ে জার কাটা দিয়ে উঠে, এতটাই ভরে গেছে। এই হচ্ছে জঙ্গলের মতো অবস্থা। এগুলোকে আজকে এগুলো আরেকটা বেড়ে যাওয়ার কারণ যেটা বললাম, যে এগুলো যখন বাগানে অতিরিক্ত আগাছা থাকে তখন কিন্তু স্লাগের পোকামাকড়ের উৎপাতটা বেড়ে যায়। অনেক সময় দেখা যায় যে সময়ের অভাবে অথবা কষ্ট হয় অনেক পরিষ্কার করা, আগাছা পরিষ্কার করা মানে নেভার এন্ডিং একটা কাজ, এটার কোনো শেষ নেই। এই সপ্তাহে করলেই দেখা যায় যে পরের সপ্তাহে আবার হয়ে যায়। এই স্লাগগুলোর কারণ, এই আগাছাগুলোর কারণেই কিন্তু এই স্লাগগুলো বেড়ে যায়। আজকে একটু বৃষ্টি বৃষ্টি, এখনই গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তারপরও আমি যেহেতু ফ্রি আছি এখানে পাতাগুলোকেও কেটে দেব। প্রত্যেকটা গাছেই এত ক্রোজেট তারপর ম্যারো রয়েছে, কিন্তু আমি ভেবেছি যে শুধু যে কাঠবিড়ালি খায় তা না, স্লাগ যে খাচ্ছে সেটা আসলে প্রথমে খেয়াল করিনি। তো এখান থেকে প্রথমেই আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি, একেবারে আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে পাতাগুলো কেটে দেব, তাতে দেখা যাবে এবং যখনই দেখা যাবে তখন সেগুলোকে আমি রিডিউস করতে পারবো। আর যখন এভাবে একেবারে ঝাঁকালো অবস্থায় ছিল তখন অফ ক্যামেরায় আমি চেষ্টা করেছি, এই হচ্ছে অবস্থা, মোটামুটি অনেক পরিষ্কার। কি বলেন আপনারা, দেখে তো বোঝা যাচ্ছে যে অনেক পরিষ্কার হয়ে গেছে।
এখান থেকে এখন আমার এই বড় বড় ক্রোজেটের পাতার ফুলের ভেতরে তারা চলে যাচ্ছে, এবং একবার যদি একটা খায় তখন দেখা যায় সেই সবজিটা নষ্ট হয়ে যায়। আর এখন যেহেতু বৃষ্টি পড়েছিল সে কারণে মাটিটাও কিন্তু একটু নরম ছিল, আমার একটু করতে সুবিধাও হয়েছে। যখন মাটিটা শক্ত হয়ে যায় তখন কাজগুলো করা অনেক কঠিন থাকে। একে তো রোদ, এখান থেকে আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি, এতে দেখতেও ভালো লাগবে এবং পোকামাকড়ের উৎপাতটাও কমে যাবে। আর এ পাশটাতে রয়েছে আমার মিষ্টি কুমড়ার গাছ, একেবারে এখানেও কিন্তু বেহাল অবস্থা। এখানে যে কত স্লাগ আছে কে জানে। আমি আজকে বৃষ্টির দিন ভেবে এসেছিলাম যে একটু সবজি হারভেস্ট করি, কিন্তু এরই মাঝে এত কাজ করতে করতে এখানে ক্রোজেট গাছের ভেতরে দেখলাম যে মাশাআল্লাহ অনেক বড় ক্রোজেট এখানে দেখতে পাচ্ছেন। আসলে অর্গানিকভাবে বাগান করা যে কি মজা। আর আমি যেহেতু অর্গানিক সারটাই ব্যবহার করি, এর ফলে সবজিগুলো অনেক সুস্বাদু হয়, এবং এর সাইজ দেখে এটার ওজন যে কত হবে 3-4 কেজি তো হবেই। এই ক্রোজেটটার এত বড়, এক একটা লাউয়ের চেয়েও বেশি ওজন আমার এই ক্রোজেটগুলো, এতটাই বড়। এর চেয়েও বড় হয়েছিল, যেহেতু এটা আজকে হারভেস্ট করে নেই। এক হাতে তো ধরা অনেক কঠিন, 3 কেজির উপরে তো হবে এটা। আমি এভাবে এটাকে রাখি, যাওয়ার সময় নিয়ে যাব। এখান থেকেও পাতাগুলোকে কিছুটা কেটে দেব, কারণ এখানে আমার ক্রোজেট, তারপরে পামকিন এবং কিছু শসার গাছ রয়েছে। এই জায়গাটাকে পরিষ্কার করা প্রয়োজন। এখান থেকে এটা হচ্ছে বাগানের সবচেয়ে সুন্দর দৃশ্য। যে আমার বাগানে আমি যেহেতু কিছু বাটারফ্লাই রেখেছিলাম যাতে না মরে, এর ফলে এত বাটারফ্লাই এখন আমার বাগানে, মৌমাছি বাটারফ্লাই ভরে গেছে। এখানে দেখতে যে কি ভালো লাগে যখন বাগানে এসে মৌমাছির গুনগুন, তারপরে বাটারফ্লাইগুলো বিভিন্ন কালারের উঠতে থাকে। যাক, এখান থেকে আজকে একটু অফ ক্যামেরায় পাতাগুলো কেটেছি, এবং পাতাগুলো কেটে এই যে পাম্পকিন গাছগুলোকে একটু জায়গা করে দিয়েছি, আর এই যে শসা গাছগুলো এগুলো আলাদা করে দিয়েছি। অনেক শসা ভেতরে ভেতরে রয়েছে। এখানকার শসার মধ্যে কিন্তু একটু কাটা কাটা হয়, এটা কেন হয় জানি না, তবে যখন পেরে ফেলা হয় তারপরে কিন্তু সেটা আর থাকে না। চারদিকে এভাবে পরিষ্কার করেছি, একেবারে চারদিকে যখন পরিষ্কার থাকবে তখন আসলে ঠান্ডা পড়তে পড়তে বাগানটা দেখতেও ভালো লাগবে, এবং নেক্সট ইয়ারের জন্য কাজগুলো এগিয়ে রাখা অনেক সহজ হবে। এখানে পামকিন গাছের ডগাটা কেটে দিচ্ছি না, 1-2 ডগা 1G 2G কাটিং করেছি, কারণ এমনিতেই অনেক পাতা ডগা ছাড়া শুরু করেছে। সে কারণে এখানে ভেতরে ভেতরে যেন রৌদ্রটা যায়, তবে কিন্তু গাছগুলো আবার নতুনভাবে, আমার ভেতরে যে পাম্পকিনগুলো রয়েছে, এবছর আমি এখনও পাম্পকিন হারভেস্ট করিনি। এখান থেকে অনেক আবর্জনা যেগুলো রয়েছিল পুরনো পাতা কেটে দিয়েছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। প্রত্যেকটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এবং এই কয়দিন সামনে একটা মাস কিছুটা শান্তিতে থাকা যাবে এবং স্লাগের উৎপাত থেকে রক্ষা পাওয়া যাবে। এরই মাঝে কাজ করতে করতেই ঝমঝম বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, তো এখন আর থাকা যায় না। অনেক সময় কিন্তু বজ্রপাত হয় বিকেলের দিকে, সে কারণেই চলে যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। এখনও গাছে অনেক টমেটো, এগুলো আশা করি আর কয়েকটা দিন যদি রোদ পড়ে তবেই গাছে পাকানো সক্ষম হব। আর গাছে পাকা টমেটো কিন্তু স্বাদ আলাদা, কারণ ঘরে নিয়ে পাকতে পাকতে অনেক সময় টমেটোগুলো নষ্ট হয়ে যায়। কথা বলতে বলতে চলে এসেছি আমার ঘরের ভেতরে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।